মোহাম্মদ আলী আসগর, ছাত্রনেতা মোহাম্মদ আলী আসগর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله অধ্যপরাজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ভোলা জেলা দক্ষিণের গণমনুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব হাজী আলাউদ্দিন তালুকদার। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলবৃন্দ। সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা স্মরণ করছি আজকের এই গণসমাবেশ থেকে 52 ভাষা শহীদদেরকে স্মরণ করছি। আমরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে আমরা স্মরণ করছি। 90-এর গণঅভ্যুত্থানের সেই সৈনিকদেরকে আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 2024 সালের সেই জালিম সরকার পতনে, হাসিনা সরকার পতনে যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আমরা তাদেরকে স্মরণ করেছি। আমরা আবার স্মরণ করে আমরা পেয়েছি যারা এই 2024 সালে যুদ্ধ করে সরকারের পতন করে আমাদেরকে একটি দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক, এখন আমাদেরকে এই স্বাধীনতার দায়িত্ব নিতে হবে। প্রিয় সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা গ্রামে পাড়ায় মহল্লে নগরে বন্দরে জালিম শোষণ নির্যাতন অত্যাচারকারীদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমরা আমাদেরকে আজকের এখান থেকে শপথ নিয়ে যেতে হবে যে সামনের সময়গুলিতে এই বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ক্যাম্পাসে যেন অপরাজনীতি অপসংস্কৃতি না চলতে পারে। আমাদেরকে এখান থেকে শপথ গ্রহণ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা পাড়া মহল্লায় ঐক্যভাবে গড়ে তুলতে হবে। এই জন্যই এখানে আমি শেষ করছি। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরপেশন সদর থানার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মুফতি নুরুদ্দিন সাহেব। জননেতা মুফতি নুরুদ্দিন সাহেব। বিশেষকারীদের আগমন, স্বাগতম, শুভেচ্ছা। বিশেষকারীদের আগমন, স্বাগতম, শুভেচ্ছা। সমাবেশের পক্ষ থেকে ঢাকা শাখা থেকে বিশাল একটি মিছিল নিয়ে আসার জন্য আজকে সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের যদি দাঁড়ালে সুবিধা হয় তাহলে আপনার যেহেতু প্রচন্ড গরম, সুবিধার্থে প্রয়োজনে দাঁড়াইতে পারেন। সুবিধার্থে বসেন বসেন বসে থাকেন, বইলে ভালো বাতাসটা গায়ে লাগে মানুষের গায়ে, বইলে বাতাসটা গায়ে সময় দয়া করে বসলে সকলের জন্য সুবিধাজনক হবে এবং বাতাস লাগবে, মানুষের গায়ের গরম থেকে নিরাপদ থাকতে পারবো। ইনশাআল্লাহ সকলেই বসে যাই, বসলে সকলের জন্য আরামদায়ক হবে। সামনে মানুষ বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ভোলা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত পীর সাহেব চরমনাই হুজুর কর্তৃক 9 দফা দাবি বাস্তবায়ন উপলক্ষে
নারায়ণ তাকবীর। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সমাবেশের পক্ষ থেকে নারায়ণ তাকবীর। যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে আজকে সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই কিন্তু সামনে মানুষই ভয় না কিন্তু ভোলা দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত পীর সাহেব চরমোনাই কর্তৃক 9 দফা দাবি বাস্তবায়ন। ভোলা দক্ষিণ জেলার সম্মানিত মহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট রয়েছেন আইম্মায়ে মাসাজিদ, ওলামা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আজকে আমরা 9 দফা বাস্তবায়ন আদায়ের উপলক্ষে সকল শহীদ দলের রুহের মাগফিরাতের জন্য আজকের আমাদের এই সমাবেশ। আজকে সমাবেশ থেকে আমাদের দুইটা জিনিস শিক্ষা গ্রহণ করার বিষয়। একটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত স্বৈর শাসকের উত্থান দেখেছি, যত স্বৈর শাসক যত বেশি জুলুম করেছে, তার পতন তত বেশি কঠিন ভাবে হয়েছে। 71 লক্ষ লক্ষ মুসলমান এই দেশে বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, কিন্তু আজ পর্যন্ত বাংলার 18 কোটি মুসলমান সেই স্বাধীনতা ফিরে পায় নাই। 71-এর স্বাধীনতার পরে যাকেই আমরা ক্ষমতা দিয়েছি, সে বাংলার মুসলমানের স্বাধীনতা রক্ষা করার পরিবর্তে ব্যবসার কায়েম করেছিল। তারপরে আবার যে ক্ষমতায় গিয়েছিল, সে বাংলার মুসলমানের স্বাধীনতা রক্ষা করার পরিবর্তে আবারও সেই মুসলমানের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত যত শাসক এসেছে, প্রত্যেক শাসক বেজ্জতি হয়ে বাংলার জমিন থেকে পতনের মেলা গ্রহণ করতে হয়েছে। সর্বশেষ আপনাদেরকে আমি এই কথা বলে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর নির্যাতিত হয়েছিলেন। মদিনায় গিয়ে 2 বছর মুসলমানরা নির্যাতিত ছিলেন। 15 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের বিনিময়ে পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানরা বিজয়ের মালা গ্রহণ করেছে। ঠিক তেমনিভাবে 2008 সালের 31শে নভেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত 15 বছর বাংলার মুসলমানরা নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, স্বৈর শাসকের জুলুমের শিকার হয়েছে। তেমনি ভাবে স্বৈর শাসকরা 15 বছরের মাথায় বাংলার জমিন থেকে পতনের জায়গা পর্যন্ত খুঁজে পায় নাই। প্রত্যেকটা ইসলামী তাওহীদি জনতাকে এই কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলাম আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানের ধর্ম একমাত্র ইসলাম। একমাত্র মুসলিম জাতিকে, শুধু মুসলিম জাতি নয়, সকল মানব জাতিকে একমাত্র মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে একমাত্র ইসলাম ধর্ম। যেহেতু আমরা 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যত শাসকের কাছে আমরা বাংলাদেশের ক্ষমতা দিয়েছি, কোন শাসক বাংলার মুসলমানদেরকে মুক্তি দিতে পারে নাই। এই বাংলার জমিনের 18 কোটি মুসলমানকে একমাত্র মুক্তি দিতে পারবে
ইসলাম, একমাত্র মুক্তি দিতে পারবে কোরআন, একমাত্র 18 কোটি মুসলমানকে, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন শুধু বাংলার মুসলমানকে নিরাপত্তা দিবে তাই নয়, তারা নিরাপত্তা দিবে হিন্দু ধর্মের অবলম্বী তাদেরকে, তারা নিরাপত্তা দিবে এমনকি নাস্তিকদেরকে, তারা নিরাপত্তা দিবে সংখ্যালঘু মানুষকে। অতএব আমরা আর কোন শাসকের পিছনে না হেঁটে, আমরা আর কোন মার্কার পিছনে না হেঁটে, যেহেতু আমরা 71 থেকে এই পর্যন্ত দেখেছি যতই মার্কা ধরেছি প্রত্যেকটা মার্কাই আমাদেরকে শাসনের পরিবর্তে সুশাসন উপহার দিয়েছে। অতএব আমরা কোরআনের পিছনে আসি, কোরআনের ছায়াতলে আসি, ইসলামের ছায়াতলে আসিয়া বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রত্যেকটা ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে ইসলামের পক্ষে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বুড়াহাট থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম। সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি সহ সম্মানিত ওলামা ইকরাম এবং তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জানাই মহান মনিবের কাছে যে মহান রব্বুল আলামিন এই স্বাধীন দেশে বাস করেও আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘ 16টি বছর পরে পরাধীনতার রাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে মুক্ত বাতাসে স্বাধীন হয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা 1971 সালে দেশকে স্বাধীন করেছে, স্বাধীনতার স্বাদ বাংলার মানুষ পায় নাই। স্বাধীনতার পরিবর্তে মানুষ পরাধীনতার ভিতরে ঢুকে ঢুকে মরেছে। মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, ন্যায্য বিচার থেকে তারা বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। যেরকম 1971 সালে শেখ মুজিবের ডাকে বাংলার মানুষ সারা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, কিন্তু যখন স্বাধীনতা কলঙ্কিত হয়ে গিয়েছে তখনই ওই যে মানুষগুলি যুদ্ধ করেছিল ওই মানুষগুলি বঙ্গবন্ধুকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। ঠিক তারপরে এই দেশ স্বাধীনতা লাভ করতে পারে নাই। স্বৈর শাসক, কত শাসক আমরা দেখেছি। স্বাধীনতার 51 বছর চলে গেছে কিন্তু মানুষ স্বাধীনতা লাভ করতে পারে নাই। তারপরেও আওয়ামী লীগ স্বৈর শাসক শেখ হাসিনা 16 বছর মানুষকে পরাধীনতার ভিতরে রেখেছে। তখনও মানুষ কি করলো? বারবার চেষ্টা করলো এই স্বৈর শাসককে হটানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা 16 বছর পরে ওই তরুণ ছাত্র সমাজ আপন জনতাকে কবুল করে এই স্বৈর শাসককে হটিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এখনো যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওই শহীদদের রক্তের দাগ এখনো মুছে নাই। কিন্তু এই দেশে তারা বারবার জুলুম করে, তারা আবারও অন্যায় অত্যাচার অবিচার শুরু করে দিয়েছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে যেরকম মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে কিন্তু স্বাধীনতা কলঙ্কিত হয়েছে, এইবারে স্বাধীনতা যদি কলঙ্কিত হয় বাংলার মানুষ তোমাদেরকেও ছাড়বে না। সাবধান হয়ে যাও, এই আন্দোলন থেকে শিক্ষা লাভ করো, কোনো অত্যাচারী চিরস্থায়ী থাকতে পারবে না। আসুন সবাই সম্মিলিতভাবে শান্তির এক বাংলাদেশ দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশ একমাত্র ইসলামী হুকুমত ব্যতীত কায়েম করা সম্ভব না। দল মত নির্বিশেষে বাংলাদেশের শান্তির লক্ষ্যে আগামী
প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুন্দর শান্তির বাংলাদেশ দেখার জন্য সকলে মিলে ইসলামী ঐক্যমত ঘোষণা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনের হাত পাকে মার্কায় ভোট দিয়ে পীর সাহেব চরমনাইকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অবতরণ করতে হবে। ইসলামে একমাত্র শান্তি দিতে পারে, কারণ আমরা বিগত সালের যারা এই দেশে শাসন করেছে তাদেরকে আমরা দেখেছি, তারা এই দেশে শান্তি দিতে পারে, তারা এই দেশকে শুধু শোষণ করেছে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইকে সকলে আগামী নির্বাচনে ভোট দিয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিন, এই আহ্বান রেখে এবং সকলকে আবার বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতার সর্বপ্রোগ্রামে আমরা দেখেছি সমস্ত দল শরীক হয়েছে, কিন্তু কোন দলের প্রধান মাটিতে এনে রাষ্ট্রকে এমনিভাবে শাসন করতে আমরা দেখি নাই যেমনিভাবে পীর সাহেব এবং নায়েবে আমির ছাত্রদেরকে নেতৃত্ব দিয়ে চব্বিশের শাসনকে আমাদের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশ উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মাওলানা নজরুল্লাহ সরকার। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি অমরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা মুহাম্মদ গোলাম মোর্শেদ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আজকের মুহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন চরফেশন মনপুরা মাটি ও মানুষ, উপস্থিত আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, বক্তব্য শুরুতেই শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি যে সকল ছাত্র বন্ধুদের এবং পথচারী এবং বিভিন্ন রাজনৈতিক কর্মীদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে। মাগফিরাত কামনা করছি যারা এই স্বাধীনতার যুদ্ধে নিজেদের প্রাণকে বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন। সমবেত ভাই বন্ধুগণ, নির্লজ্জ খুনি স্বৈরাচার সরকার দীর্ঘ 16 বছর এই দেশটাকে একটা কারাগারে রূপান্তরিত করে রেখেছিল। এদেশের প্রতিটা মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি এদেশের আলেম ওলামা পর্যন্ত সরকারের নির্যাতন থেকে রায় পায় নাই। এদেশে এই স্বৈরাচার সরকারের হাত আলেম ওলামা রক্তে রঞ্জিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়া মেহেরবানিতে নির্লজ্জভাবে এমন এক পতন ঘটিয়েছেন তাদের জন্য, যে এই পতন তারা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখবে ইনশাআল্লাহ। স্বাগত ভাই বন্ধুগণ, অনেক কথা রয়েছে, স্বৈরাচার পতন করেছি, কিন্তু স্বৈরাচার পতনের পরে কি দেখলাম আমরা দেখতে পেলাম আবার কিছু স্বৈরাচার এদেশের বাড়িঘরে হামলা শুরু করেছে, আবার
কিছু সরে আছে? মানুষের নাম লুটপাট শুরু করেছে। ছাত্র সমাজ এজন্য তো এই দেশকে স্বাধীন করে নাই। আমরা বলে দিতে চাই, স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, আর নিজেরাই যদি স্বৈরতন্ত্র করে তাহলে স্বৈরতন্ত্রের পতনের কোনো প্রয়োজন ছিল না। সুতরাং কোন স্বৈরতন্ত্রকে ইসলামী আন্দোলন মেনে নেবে না। কেউ কারো বাড়ি ঘরে লুটপাট করবে, দোকানপাট লুটপাট করবে, অগ্নিসংযোগ করবে, ইসলামী আন্দোলন তাদেরকে এমনি ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন মাঠে ময়দানে আছে, ছিল এবং থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের কাছে আমরা একটা দাবি উত্তোলন করতে চাই। সাথে সাথে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন তাদের কাছে আমরা দাবি উত্থাপন করতে চাই, এদেশের ৯২ জন মানুষ মুসলমান, সুতরাং মুসলমানদের চিন্তা চেতনায় বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে। এদেশের মানুষ বহু শাসন দেখেছে, শেখ মুজিবের শাসন দেখেছে, এরশাদের শাসন দেখেছে, জিয়াউর রহমানের শাসন দেখেছে, খালেদা জিয়ার শাসন দেখেছে, স্বৈরাচার হাসিনার শাসন দেখেছে। কোন তন্ত্র মন্ত্র এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। সুতরাং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, ইসলামকে ক্ষমতায় আবিষ্কৃত করতে হবে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, গত 2 দিন আগে আমরা মুসলিম ছিলাম, কিন্তু 2 দিন পরেই যদি আমরা জালেম হয়ে যাই এটা দুঃখজনক কথা। কারণ মুসলিমরা জানে জুলুম কত মারাত্মক। 2 দিন আগে মুসলিম ছিলেন, স্বাধীনতা পেয়েছেন, এখন জুলুম শুরু করবেন, এটা হয় না। সুতরাং সবাইকে সাবধান করে এবং ফিরসাদ চরমা যে 9 দফা দাবি দিয়েছেন এর মধ্যে একটা রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই দেশে যদি রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হয়, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুবিধা দিতে হয়, তাহলে পিআর পদ্ধতির বিকল্প করে পথ নাই দেশে। পিআর পদ্ধতি হলো কোন এমপি থাকবে না, প্রতীক হিসেবে ভোট হবে, সবাই প্রতীকে ভোট দিবে, ভোটের পার্সেন্টেজ হিসেবে প্রত্যেকে আসন পাবে। যদি কারণ আমরা বিগত দিনে দেখেছি যে সকল এমপি দেওয়া হয়, ওই এমপিদের কারণে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়। এজন্য ভোট আগে এমপি বলে, আগে জনগণ ভোট দিবে, ভোটের পার্সেন্টেজ হিসাবে এমপি পাবে। এজন্য পিআর পদ্ধতি চালু করার দাবি জানিয়েই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন একটা কথা বলেছেন, জালেম সরকার রক্ত চষে কিন্তু সবার রক্ত হজম করতে পারবে না। বরিশাল সিটি আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন উপর আক্রমণ হয়েছে, হুজুর একটা কথা বলেছেন, ফয়জুল কন্যার রক্ত চষার মতন ক্ষমতা কোন হাসিনার নাই নাই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের পৌরসভার সংগ্রামী সভাপতি মুফতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বেশন দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি এবং ইসলামী আন্দোলন সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আমি সর্বেশন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যারা এত দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। মোহতারম হাজিরিন, আমরা 2 দিন আগেও একজন স্বৈর শাসকের কবলে ছিলাম, সে দেশকে শোষণ করে রেখেছে, এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এই দেশের মানুষ কখনো তারা ন্যায্য কথা বলতে পারলে, ইসলামের কথা বলতে পারলে, তারা অনেক আলেম ওলামাদেরকে
কারাবন্দী করেছে। কিন্তু আমরা দেখলাম যখন এই স্বৈরাচার শাসক আমাদের শায়েকের উপরে হাত তুলেছে, সেদিন থেকে আমাদের শায়েক বলে দিয়েছেন, আল্লাহ যেন এই স্বৈরাচার শাসকের পতন না ঘটে, আমার যেন মৃত্যু না দেয়। ওই দিন থেকে আমরা বুঝে গিয়েছি শেখ হাসিনার পতন নিশ্চিত। মোহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন যে যত বড় বড় নেতা কর্মীরা আছে তারা টক শোতে কথা বলে, সাংবাদিকদের সামনে কথা বলে, কিন্তু শাহেকের দরবার তিনি মাঠে ময়দানে শাহবাগে যাইয়া একতরফা দাবি তুলেছেন। শাহেকের জন্ম নাই, তিনি দেখছেন ছাত্রদের সামনে একত্রতা পোষণ করে এক দফা দাবি তিনি সেখানে তুলেছেন। কি বলেন, ঠিক কিনা? এবং সর্বপ্রথম তিনি এই গণভবনের দিকে অগ্রসর হয়েছেন শেখ হাসিনা স্বৈরা শাসককে এই দেশের গদি থেকে নামানোর জন্য তিনি হলেন শাহেকে চরমরাই। মোহতারাম হাজিরিন, আমাদের শাহেক এত কষ্ট করেছেন এই দেশের মানুষকে মুক্তি করার জন্য। অতএব আমরা এই দেশকে আর কোন জুলুমের হাতে দিতে চাই না, জালেমের হাতে দিতে চাই না, স্বৈরা শাসকের হাতে দিতে চাই না। এই জন্য আমাদের সবার সোচ্চার থাকতে হবে এবং এই ফেয়ার নির্বাচন এই আমাদের এক দফা দাবি অবশ্যই থাকবে। নাসরুল মিন্দাল্লাহ পাতন করি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যেই দল করেন, আমরা বলিয়ে হুজুরে গায়েব জানে, তাদের পরিকল্পনাগুলো আল্লাহ তাআলা এমন ভাবে দেখিয়ে দিয়েছেন, একটা ওয়াকে বললে শুনতে পারবেন। আমরা গত মাসের আগের মাসের 27 তারিখে ঢাকা গিয়েছিলাম। আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে আদেশ দিয়েছেন 1 মাসের ভিতরে সারা বাংলাদেশের ওয়ার্ড কমিটি সম্পন্ন করতে হবে। আমরা বলেছিলাম এই জালেম সরকার তো আমাদেরকে প্রতিহত করে, আবার কিভাবে ওয়ার্ড কমিটি করব? আমাদের বুঝে কষ্ট ছিল। আমাদের শায়েখ বুঝতে পেরেছেন জালেম সরকারের সময় নাই, তোমরা প্রস্তুত গ্রহণ করো। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠনের বিপ্লবী সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ খোলা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল সহযোদ্ধা বন্ধুরা, প্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সুন্দর চিন্তা চেতনা নিয়ে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজের সময় কাছাকাছি আসছে, বেশি কথা বলা যাবে না। আজকে এই সমাবেশ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত একটি বাংলাদেশ করার জন্য জীবন দিয়েছিল। সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। শ্রদ্ধার সাথে স্মরণ করেছি দেশ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে। আজকে ঘৃণার সাথে তাদের কথা বলতে হয় যারা মুক্তিযুদ্ধের নামে বাংলাদেশের অসংখ্য সম্পদকে লুণ্ঠন করেছিল।
সময় এত মুক্তিযুদ্ধ ছিল না। আজকে ঘর থেকে বের হলে মুক্তিযোদ্ধা ছাড়া অন্য কেউ নাই। তার মানে যারা আছে সবাই ভুয়া মুক্তিযোদ্ধা। সম্মানিত উপস্থিতি, আজ শ্রদ্ধার সাথে স্মরণ করেছি 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর জন্য শহীদ আবু সাঈদ ভাই তার জীবন দিয়ে, অসংখ্য ছাত্র ভাই যারা জীবন দিয়েছে, আজকের এই সমাবেশ থেকে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছে। আজকের এই সমাবেশ থেকে ধিক্কার জানাই জালেমের জুলুম আমরা দীর্ঘ 15-16 বছর পর্যন্ত সহ্য করেছিলাম। এদেশের মানুষ মুক্ত হওয়ার কোনো পথ পায় নাই। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছিলাম, কিন্তু আল্লাহর এমন এক কুদরত, সামান্য একটা বিষয়কে আল্লাহ তাআলা কবুল করে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সবাই জানি খুনি হাসিনা এমন কোন স্তর বাকি রাখে নাই যেই জায়গায় শেখ হাসিনার চুরি না করছে। শুধু চুরি করে নাই, এদেশের সকল এমপি মন্ত্রীরা আমাদের দেশের গরিব মানুষের উপার্জিত সম্পদ দিয়ে বাদাম পাড়া তৈরি করেছিল। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, যারা দেশ পাড়ি দিয়ে চোরের মতন বিদেশ চলে গেছে তাদের রক্ষা নাই। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, ওই খুনিদেরকে বাংলার জমিনে নেই, তাদেরকে খুনের বিচার করতে হবে। শুধু তাই নয়, এদেশের সম্পদ করে লুণ্ঠন করে তারা টাকার পাহাড় জমিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদকে রাষ্ট্রীয় কোষাগারে আবার জমা করতে হবে। আমরা দেখেছি এদেশের অনেক সন্ত্রাসগুলি সীমানার মধ্যে দেশ পালিয়ে যাওয়ার জন্য তারা অবস্থান করেছে। সম্মানিত সহযোগিতা বন্ধুরা, আমি বলতে চাই, আজ এই সমাবেশ থেকে সকল চোর ডাকাতদেরকে ধরে তাদেরকে আবার জেলের মধ্যে ঢুকাইতে হবে, ফাঁসির কাছে ঝুলিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ যদি চোরের বিচার না করা হয়, খুনের বিচার না করা হয়, ধর্ষণের বিচার না করা হয়, পরবর্তী যারা আসবে তারাও চুরি করতে বাধ্য হবে। আমরা চাই না এদেশে আবার চুরি হোক, আমরা চাই না এদেশে আবার ধর্ষণ হোক, আমরা চাই না এদেশের সম্পদ আর লুণ্ঠন হোক। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি এই জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করতে না করতে আরেকটা দলের শর্ত ছায়া থেকে কিছু টোকাই ছেলে আবার মানুষের সম্পদ লুণ্ঠন করা শুরু করেছে। আমি তাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য এসেছে। আল্লাহর নবীকে এত কষ্ট দেওয়ার পরেও বিদায় হচ্ছে আল্লাহর নবী তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, আমরা আজ এই সমাবেশ থেকে বলতে চাই, জুলুম করার কারণে শেখ হাসিনা নিজ দিয়ে দেশ ত্যাগ করতে পারে নাই, আকাশ দিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। শেখ হাসিনার হুকুমে যা খুন করেছে তারা আজকে কোথায় পালাবে জায়গা খুঁজে পায় না। এই ঘটনার যদি আবার পুনরাবৃত্তি হয়, আপনারাও রেডি থাকেন। এদেশের জনগণ আপনাদেরকে দেশ ত্যাগ করতে দিবে না, জনগণ আপনাদের বিচার করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আজ আমরা মুক্ত হয়েছি। এদেশের প্রতিটা মানুষের মুক্ত কথা শুনে এদেশে ইসলামী হুকুমান বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনায় গানে বামে থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবেই করবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক।